আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 23 আগস্ট 2024 সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের চাকরি, যেখানে মোট 209 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে একটি মাত্র পদ রয়েছে, সেটা হচ্ছে সমাজকর্মী। ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 209 জন একটি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর বয়সসীমা 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেখানে মোট 49 জন নিয়োগ দেওয়া হবে। এখানেও একটি পদ উপ সহকারী প্রকৌশলী, যেখানে 49 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে এখানে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে বাংলাদেশ বিমান বাহিনী। তো এখানে আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, যেখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য, মহিলা প্রার্থীদের জন্য। তারপরে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে মংলা বন্দর কর্তৃপক্ষ, যেখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। এখানে একটি পদেই ভারী যানবাহন চালক হিসেবে 20 জন নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 14 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 32 জন। এরপরে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি, যেখানে পদের সংখ্যা 72 জন। নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ, যেখানে পদের সংখ্যা 39 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট, যেখানে পদের সংখ্যা 13 জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, যেখানে পদের সংখ্যা 3 জন। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, যেখানে পদের সংখ্যা 13 জন। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। আমি দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যে নোটিশটি বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে চান সেটা দেখে নেবেন। এটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠা। এখানে অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে। আপনারা যেটা বিস্তারিত জানতে চান সেই জায়গায় ভিডিওটা পজ করে রেখে আপনারা এখানে পড়ে নেবেন। তো অনেকগুলো নোটিশই কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এবার আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এখানেও কিছু নোটিশের বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখন আমি চতুর্থ পৃষ্ঠায় চলে যাচ্ছি, যেহেতু প্রথম এবং চতুর্থ পৃষ্ঠায় মূল নোটিশগুলো থাকে। তো চতুর্থ পৃষ্ঠায় প্রথমে আছে জাহানারা নার্সিং কলেজ, যেখানে পদের সংখ্যা 16 জন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে আছে এসআইসিআই প্রজেক্টের চাকরি, যেখানে পদের সংখ্যা 5 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পদের সংখ্যা 16 জন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে বিমান বাহিনীতে নিয়োগ, যেখানে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এই নোটিশটি নিয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা রয়েছে, সেটা আপনারা দেখে নিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এরপরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 3 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে আকিস বিড়ি ফ্যাক্টরি। এরপরে আছে বকশীগঞ্জ পৌরসভা, যেখানে পদের সংখ্যা 7 জন। এরপরে আছে লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ, যেখানে পদের সংখ্যা 20 জন। এরপরে আছে নৌবাহিনী কলেজ ঢাকা। এরপরে আছে কেডিএস ফ্যাশন লিমিটেড, এখানে কিছু বেসরকারি নোটিশও রয়েছে। ডিবিএল গ্রুপের চাকরি, যেখানে পদের সংখ্যা 15 জন, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এরপরে আছে আকিস গ্রুপের চাকরি, বরিশাল সার্জিক্যাল লিমিটেড, যেখানে পদের সংখ্যা 14 জন। এরপরে আছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। তো এই নোটিশগুলো আপনারা বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এখানে অধিকাংশ নোটিশ নিয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, সেগুলো আপনারা দেখে নিলে খুব সহজে বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখানে কোনো নোটিশ নিয়ে যদি আপনাদের বিস্তারিত জানার ইচ্ছা থাকে, অথচ আপনারা যদি সেটার ভিডিও খুঁজে না পান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
তো সেটা নিয়ে আবার ভিডিও তৈরি করে বিস্তারিত আলোচনা করব, এর ফলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।